এটা হলো মানে আমাদের বাংলা ভাষার যে বিখ্যাত কবিতাগুলো আছে, এই কবিতাগুলো কিভাবে লেখা হলো সেটার পেছনের গল্প নিয়ে এই বইটা। এই বইয়ের নাম হচ্ছে যেভাবে লেখা হলো বিখ্যাত কবিতা। সবাইকে এরকম ভাবে আপনার বই গিফট করতে হবে, বই দিতে হবে, পড়ার জন্য উৎসাহ করতে হবে, কথা বলতে হবে, তাদেরকে জানাইতে হবে এরকম এরকম বই দিয়ে আর কি, মানে উপলব্ধি করাইতে হবে। দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি পড়ো বাংলাদেশের পক্ষ থেকে। আমি মাহফুজ ফারুক। আজ আমি সাপাহার উপজেলার খঞ্জনপুর হয়ে যশোডাঙ্গাপাড়ার দিকে যাচ্ছিলাম। যেতে যেতে এই যে জঙ্গলি মাঠ যেটাকে বলে, এখানে আপনারা জানেন যে একটা মিনি স্টেডিয়াম হচ্ছে, পেছনে নির্মাণ কাজ চলতেছে। তো এখানে আসতেই আমি একজনের সাথে আমার দেখা হয়ে গেল। তারা কয়েকজন ক্রিকেট ব্যাট হাতে নিয়ে তারা জাস্ট প্র্যাকটিস করার মতো একটা অবস্থা আর কি। তো আমি যতখানি জানি, মানে আজকে যার সাথে আমরা কথা বলবো তিনি এই সময়ের এই অত্র এলাকার, অর্থাৎ আমাদের নওগাঁ জেলা রাজশাহী রংপুরের মধ্যে খুবই মানে তার এইজের জায়গা থেকে খুবই মানে নামকরা একজন ক্রিকেটার। শুধু ক্রিকেটার বললে ভুল হবে, আসলে বলতে হবে অলরাউন্ডার, যার প্রতিদিনই কোনো না কোনো জেলা থেকে খেলার ডাক আসে এবং তিনি কখনো স্থির থাকেন না এক জায়গায়। তো তার নাম হচ্ছে মাহবুব রহমান, বাসা হলো সাপাহারে। তো মাহবুব রহমানের সাথে আমার দেখা হয়ে গেল এবং তার সাথে আজকে আমাদের কথা হবে। কেমন আছেন মাহবুব আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। আপনি তো দুদিন আগে সম্ভবত চাঁপাইনবাবগঞ্জ খেলতে গিয়েছিলেন। জি। কি ম্যাচ ছিল এবং ফলাফল কি একটু বলবেন? ফাইনাল ম্যাচ খেলা ছিল। হ্যাঁ, ফলাফল জিতছি আমরা, ফাইনালে জিতছেন, চ্যাম্পিয়ন হয়েছি। চ্যাম্পিয়ন হয়েছেন, যাক অভিনন্দন আপনাদেরকে। আজকেও একটা খেলা আছে। জি, আজকে কি খেলা আছে একটু বলেন তো সংক্ষেপে। আজকে বাণিজ্য আর কি খেলা আছে। আচ্ছা আচ্ছা, এটা কোথায়? ওই যে পোরশার সাথে আর কি, পোরশা উপজেলার সাথে সাপাহারের খেলা। জি। আচ্ছা, এটা আজকে ফাইনাল খেলা না, আজকে বাণিজ্য বলতে আজকে মানে এটা তো একদিনের। হ্যাঁ, আচ্ছা, একদিনের খেলা, বাহ দারুণ। তো আপনার কাছে যদি একটু জানতে চাই, প্রথম কথা হচ্ছে যে আপনি এইখানে কেন? খেলা তো হবে সাপার পাইলট মাঠে। না, আমি যাচ্ছিলাম এই দিক দিয়ে যাচ্ছিলাম, পাইলট মাঠে যাচ্ছিলাম। হ্যাঁ, আমাদের এখানে একটা স্টেডিয়াম হচ্ছে, নাম হচ্ছে খঞ্জনপুর আর কি। তো এখানে আসলাম, একটু দেখতে আসলাম, আবার ছোট ছোট বাচ্চাগুলো খেলতেছিল, ভাবলাম আমি একটু সঙ্গ দেখি। না ঠিক আছে, যেহেতু ক্রিকেটার স্টেডিয়াম দেখলেই দাঁড়াতে ইচ্ছে করবে, খুবই স্বাভাবিক, আমার নিজেরই ইচ্ছে করছিল। তো আপনার কাছে ছোট্ট করে একটু জানতে চাইবো যে আপনার প্রিয় ক্রিকেটার মানে বাংলাদেশের টিমের মধ্যে কার খেলা আপনার সবচেয়ে ভালো লাগে? আমার ভালো লাগে সাকিব আল হাসান। সাকিব আল হাসান। আর যদি আমরা উইমেনদের কথা বলি, নারীদের মধ্যে কার খেলা ভালো লাগে আপনার? শারমিন আক্তার সুপ্তা, বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান। আচ্ছা আচ্ছা, তার খেলা ভালো লাগে, বাহ সুন্দর। তো যাই হোক, আমরা একটু কথা বলি। সেটা হচ্ছে আপনি তো খেলা নিয়ে অনেক ব্যস্ত থাকেন, পাশাপাশি পড়াশোনার ব্যাপার আছে, আবার অন্যান্য দিকে সময় দেন। সব মিলিয়ে মানে খেলাধুলা এবং পড়ালেখা এটার পাশাপাশি আপনি বই পড়ার জন্য কি কেমন সময় পান, বা আপনি কি ক্লাসের বাইরের কোনো বই পড়েন? টুকটাক পড়া হয়, টুকটাক, ওইরকম না, টুকটাক। কি ধরনের বই পড়তে ভালো লাগে? গল্পের বই। গল্পের বই? হ্যাঁ, গল্পের বই বেশি পড়তে ভালো লাগে। গল্পের বই আপনার ভালো লাগে, তাই তো? ঠিক আছে। তো আপনি আপনার সাথে যারা খেলেন বা আপনি যাদের সাথে খেলেন বিভিন্ন সময়, সেই সব ক্রিকেটারদের মধ্যে আপনি বই পড়ার প্রবণতা কেমন দেখেন? আপনার সমান নাকি আপনার চেয়ে বেশি না কম? আমার থেকে বেশি আছে অনেকে, অনেকে আবার কম আছে, মানে বেশি, একটু বেশি আছে। বেশি আছে? হ্যাঁ, বেশি আছে। এটা তো দারুণ একটা সংবাদ। দর্শক আসলে তার কাছে এই সময়ের চিত্রটা আমরা পাচ্ছি, কারণ তিনি আন্ডার-19 এ খেলছেন। তো তার মতে অনেকেই আছে যারা অনেক ভালো বই পড়েন, দারুণ একটা সংবাদ। তো আপনিও তো পড়েন নাকি? হ্যাঁ, আমার অল্প অল্প করে পড়া হয়। অল্প অল্প করে পড়া হয়। তো আমি যদি আপনাকে একটা বই দিই তাহলে আপনি পড়বেন কিনা? পড়বেন? আচ্ছা, আমার কাছে ব্যাগের মধ্যে কয়েকটা বই আছে। আমি অবশ্য রাস্তায় আসার সময় কিছু বই দিয়ে দিয়েছি, আর এই ব্যাগে তো খুব বেশি বই রাখার সুযোগও নাই। এটা আমার কাছে কয়েকটা আছে, একটা করে দেখাই। এটা বাংলা সাহিত্যের জীবনী, ওটা মূলত প্রবন্ধের একটা বই, গবেষণা টাইপ। এটা একটা উপন্যাস। আর এটা হলো মানে আমাদের বাংলা ভাষার যে বিখ্যাত কবিতাগুলো আছে, এই কবিতাগুলো কিভাবে লেখা হলো সেটার পেছনের গল্প নিয়ে এই বইটা। এই বইয়ের নাম হচ্ছে যেভাবে লেখা হলো বিখ্যাত কবিতা। এটা মাহমুদ শাওন নামে একজন কবি এটা সম্পাদনা করেছে। আর আমার কাছে আছে শরৎচন্দ্রের একটা উপন্যাস দেবদাস। আমি এটাই পড়ি। ওটাই পড়েছেন? আচ্ছা, আর দুটো বই আছে, এটা দেখাই নি। এটা হচ্ছে একটা কবিতার বই। এটা মূলত পাবলো নেরুদার কবিতা, সুভাষ মুখোপাধ্যায়ের অনুবাদে। আর এটা একটা লিটল ম্যাগাজিন, ছোট কাগজ বলি। এটা হচ্ছে আপনার জাগো নামে একটা লিটল ম্যাগাজিন। এই লিটল ম্যাগাজিনটা একটা সংখ্যা আমার কাছে ছিল। এটা আমি যদি ভুল না করি, এটা সম্ভবত লালমনিরহাট থেকে প্রকাশ হয়ে থাকে। হ্যাঁ, তো এই কয়েকটা বই আমার কাছে আছে। আপনি সম্ভবত কোন একটা বইয়ের কথা বলছিলেন? দেবদাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস। এই বইটা আপনি নিতে চান, তাই তো? জি। আচ্ছা, এই বইটা একটু আমরা দর্শকদেরকে দেখাই। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এই সময়ের এই অঞ্চলের অলরাউন্ডার মাহবুবুর রহমান, তিনি পছন্দ করেছেন
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাসটি। আমি একটা টুইস্ট বলতে চাই এই ফাঁকে। তিনি তার প্রিয় খেলোয়াড়ের নাম বলেছেন সাকিব আল হাসান, হ্যাঁ সাকিব আল হাসান, আরেকজন শারমিন আক্তার সুক্তা। আচ্ছা, আমি যতখানি জানি তারও পছন্দের লেখক কিন্তু হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। জি। হ্যাঁ, তো এটা খুব ভালো লাগলো। যাই হোক, তো আপনার কাছে এবার একটু জানতে চাই যে আমরা এই যে তরুণদের মধ্যে, অর্থাৎ স্কুল কলেজে যেসব ছেলেমেয়েরা পড়ছে, তাদের মধ্যে ক্লাসের বইয়ের বাইরে অন্যান্য বই পড়ার প্রবণতা সবার মধ্যে তৈরি করতে হলে কি করা দরকার? সবাইকে এরকম ভাবে আপনার বই গিফট করতে হবে, বই দিতে হবে, পড়ার জন্য উৎসাহ করতে হবে, কথা বলতে হবে, তাদেরকে জানাইতে হবে এরকম এরকম বই দিয়ে আর কি, মানে উপলব্ধি করাইতে হবে। এই কাজটা আসলে কে করবে, কার করা উচিত আপনার কাছে কি মনে হয়? প্রত্যেকেরই করা উচিত, সবাই সবার পাশে থাকবে, প্রত্যেকেরই করা উচিত। মানে যার যেটা রিলেটিভ, যে যার সাথে সম্পর্ক ভালো, বই পড়ার জন্য উপলব্ধি করতে হবে। তো এই কাজগুলো আমাদের সমাজে কেমন হচ্ছে, আপনার চোখে পড়ে কেমন? ওইরকম হচ্ছে না, মানে ওরকম হচ্ছে না, না। তাই না? তো আপনি এই ভিডিওটা তো অনেকেই দেখবেন, আপনিও জানেন। সে জায়গা থেকে দর্শক যারা দেখছেন তাদের উদ্দেশ্যে একজন ক্রিকেটার হিসাবে আগামী দিনের আরো অনেক দূর আপনি যাবেন, আমরা সেই প্রত্যাশা করি। তো যাই হোক, আপনি আপনার জায়গা থেকে দর্শকদের উদ্দেশ্যে যদি বই পড়ার ব্যাপারে কিছু বলেন আর কি, যে তাদেরকে যদি আপনার পক্ষ থেকে একটু কিছু বলেন বই পড়ার ব্যাপারে, সেক্ষেত্রে আমার মনে হয় দর্শকরা আপনার কথা শুনতেও পারেন। কেউ কেউ, আমি সবাই না, একটা শোনা কথাই অনেকে। বলবো, বই পড়লে মানে কি বলবো, যে মানে বই আপনার পড়া অনেক ভালো জিনিস। বই পড়লে অনেক জ্ঞান অর্জন করা যায়। বই পড়লে অনেক, যে কোনো জায়গায় উপস্থাপন বলেন, যে কোনো আপনার সবকিছু ভালো থাকে আর কি। বই অনেক ভালো জিনিস। আমি একটা কথাই বলবো দর্শকদের মধ্যে, যে বই সবাইকে পড়তে হবে, বই পড়া অনেক ভালো জিনিস। আচ্ছা, দারুণ। তো আমরা এই বইটা আপনার পড়তে কেমন সময় লাগবে আনুমানিক? কতদিন? হ্যাঁ, 1 মাস তো লাগবেই। 1 মাস লাগবে। আচ্ছা, 1 মাস লাগুক, সমস্যা নেই। আপনার বইটা পড়া হয়ে গেলে আমরা এই বইটা নিয়ে আরেকদিন একটু এইভাবে কথা বলতে পারি আপনার সাথে? যাই। সময় দিবেন তো? দেব। তো আপনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আর আজকে আপনার যে খেলা আছে সেই খেলায় আপনি ভালো ফলাফল করুন, আমরা সেই প্রত্যাশা করি। এবং যেদিন এই বই নিয়ে কথা হবে, আমরা দর্শকদের আমি একটু জানিয়ে রাখতে চাই, সেদিন মানে আজকের যে খেলাটা আছে, মানে এই প্রোগ্রাম আমাদের এই ভিডিওর শেষেই মাহবুব রহমান যে খেলায় খেলতে যাবেন, মানে যে খেলাটি খেলতে যাবেন, সেই খেলায় তার ফলাফল কি হলো আমরা পরবর্তী ভিডিওতে শুধু দেবদাসের গল্প শুনবো না, পাশাপাশি আমরা তার খেলার ফলাফলটা আমরা আশা করি আমরা জানাতে পারবো, এবং সেটা মাহবুবের মুখ থেকেই জানাতে পারবো। তো মাহবুব, আপনাকে অনেক ধন্যবাদ। বইয়ের সাথে থাকবেন, আপনার সাথীদেরকেও বই পড়ার জন্য অবশ্যই উদ্বুদ্ধ করবেন, অবশ্যই। আর নিশ্চয়ই আপনার সাথে আবারও দেখা হবে। তো অবশ্যই। দর্শক, আমরা কথা বলছিলাম ক্রিকেটার, এই সময়ের এই আন্ডার-19 আমাদের এই অঞ্চলের অলরাউন্ডার মাহবুব রহমানের সাথে। তো তার কাছ থেকে শুনলেন কেন তিনি টুকটাক বই পড়েন এবং কেন পড়া দরকার, এই জায়গাগুলো নিয়ে কথা বলেছেন। এবং চমৎকার একটি কথা বলেছেন যে আসলে সবাইকে কাজটি করতে হবে, যেটা উনি বলছিলেন যে সচেতন করা এবং বই গিফট করা। তো আসুন আমরা তার কথা শুনে অন্তত একবারের জন্য হলেও চেষ্টা করি যে আমরা আমাদের প্রিয়জনদের বই উপহার দিই এবং নিজেরা বই পড়ি। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকা, সুন্দর ও সুস্থ থাকা হোক, নিরাপদ থাকা হোক, এই প্রত্যাশা রেখে এখনকার মতো বিদায় নিচ্ছি। আপনাদের বন্ধু আমি মাহফুজ। আল্লাহ হাফেজ।